আজকের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছ ঝোলের থেকে ঝাল কিন্তু খুব সুন্দর লাগে। তাও যদি এরকম বানানো যায় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে গরম গরম খেতে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। কয়েকদিন ধরে শরীরটা ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারিনি 3-4 দিন। এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও করব। গলা শুনে, গলার ভয়েস শুনে কিন্তু বুঝতেই পারছো। তো দেখো, আমি বাজার থেকে একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। আমি কিন্তু ঘরে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম, আর সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ফেরার পথে বাজার থেকে দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। এত বড় তেলাপিয়া মাছ কিন্তু আমি কখনো দেখিনি। ক্যামেরাতে কতটা বড় লাগছে আমি জানি না, কিন্তু এটা ওজনে কিন্তু 600 গ্রাম আছে। তো চলো কেটে ধুয়ে আনবো, চলো। তো দেখো আমি কাটতে চলে এসেছি, যে আমার ছেলেও চলে এসছে। আগেও তোমরা দেখেছো, ওইকে মাছ কাটতে এলেই ও আগে চলে আসে আঁশ ছাড়ানোর জন্যে। তো আমাকে একদমই হাত লাগাতে দিচ্ছে না, ও কিন্তু আঁশ ছাড়িয়ে দেবে, তারপর কিন্তু আমি কাটবো মাছটাকে। সে যত বেলাই হোক আর যতই হোক। তো আমি একটু বুঝিয়ে বলার পর কিন্তু বললো, হোক ঠিক আছে, তুমি তাহলে ছাড়াও। কাঁটা আছে যেহেতু ছাড়াতে পারবে না ও, নিতে আমি ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি। ছোট ছোট তেলাপিয়া মাছ দেখেছি, কিন্তু এত বড় তেলাপিয়া মাছ কিন্তু আমি সত্যি প্রথম কাটছি। তো দেখো আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নেব। তেলাপিয়া মাছ কিন্তু খুব কাটতে হবে সাবধান, না হলে কিন্তু সাইডে যে কাঁটাগুলো থাকে ওগুলো কিন্তু খুবই ধারালো হয়। তো মাথাটা কাটতে একটু অসুবিধে হচ্ছিল, কারণ বডিটাই ধার ছিল না। এবারে দেখো মাথাটা কেটে নিয়েছি। মাঝখান থেকে কাটতে হবে, নাহলে কিন্তু কাটা যাবে না মাছটা। পেটিটা বের করে নিয়ে পিস পিস করে আমি কেটে নেব। তেলাপিয়া মাছ কাঁটা কম থাকে, সেই জন্য কিন্তু খেতেও খুব সুন্দর লাগে, বাচ্চারাও খেতে পারে। খানিকটা কই মাছের মতো দেখতে, কিন্তু কই মাছ প্রচুর ছোট ছোট কাঁটা থাকে, স্বাদ থাকলেও কই মাছের প্রচুর কাঁটা থাকে। এই মাছের কিন্তু কাঁটা কম থাকে, আর খেতেও কিন্তু মাছটা সুস্বাদু হয়। আমার মনে হয় ঝোলের থেকে কিন্তু তেলাপিয়া মাছ ঝালটাই সব থেকে বেশি সুন্দর লাগে, তাই আমি আজকে ঝাল বানাবো। তো দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের কেমন লাগে তেলাপিয়া মাছের কোন রেসিপিটা ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখো চাকাটাকে আমি কেটে নিয়েছি, এবারে কিন্তু পিসটাকে বের করে নিচ্ছি পেটিটাকে। নোংরাগুলোকে আমি সরিয়ে নিচ্ছি, ওগুলো ফেলে দিতে হবে। এবারে আমি মাথাটাকে কেটে নেব। ওই মাঝখানের কাঁটাটা কিন্তু, তেলাপিয়া মাছের মাঝখানে কাঁটাটা কিন্তু শক্ত হয়। তো দেখো মাছ কাটা হয়ে গেছে, আমি সবগুলো মাছ নিয়ে চলে যাব, ধুয়ে আনবো। তো ধুয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো মাছ ধুয়ে আমি 4 টুকরো নিয়েছি, আমার 4 টুকরোই লাগবে, 4 টুকরো নিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দেবো আমি একটু লঙ্কা গুঁড়ো, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আর দেব নুন। এবারে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ। তো দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে সরিয়ে রেখে দেব। এরপরে একটা মশলা বাটতে যাব। তেমন কিছুই মশলা লাগে না, আর এটা ঝটপটও হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো মশলাটা আমি বাটতে চলে এসেছি। আজকে কম মশলা, তাই শিলনোড়ায় বাটবো, মিক্সিতে বাটা যাবে না। নিয়ে নিলাম হলুদ সর্ষে 1 চামচ, নেব হলুদ কালো সর্ষে 1 চামচ, আর দেব এখানে 3টে মতো কাঁচা লঙ্কা,
আর একটু দেব নুন। ব্যাস এগুলোই আমি ভালো করে মিহি করে বেটে নেব। আমি কিন্তু মশলাটা বাড়ছি না, আমার মামনিকে বলেছিলাম শাশুড়ি মাকে বেটে দিতে, সেই জন্য উনি বেটে দিচ্ছেন। শিলনোড়ায় মশলা বাটলে কিন্তু তার স্বাদ সম্পূর্ণই আলাদা হয়, আর মিক্সিতে বাটলে তার স্বাদ আলাদা হয়। তো দেখো মশলাটা বাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে। তো চলো মশলা বাটা শেষ। এবার আমি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করব, তাই আমি সর্ষের তেল দিয়ে দেব। এককালীন সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাহলে মাছটা ভেজে ওই তেলেই রান্না করে নেব। তো দেখো নুন একটু দিয়ে দিলাম যাতে তলায় না ধরে যায়, এটা আমি সব সময় বলে থাকি। তো এবারে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে কিন্তু আমি হালকা করে ভাজতে গিয়ে কড়া করেই ভেজে ফেলেছি, আপনারা মাছটাকে হালকা করে ভাজবেন। দেখো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এদিকে আমি সর্ষে বাটাটাকে জলে গুলিয়ে ছেঁকে নেব, কারণ সর্ষে বাটা অনেকে সহ্য করতে পারেন না, হজম হয় না, তাই যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম অসুবিধে হয় না। তাই আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নিলে তরকারির টেস্টটা সুন্দর থাকে। তো দেখো মাছ এদিকে হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নেব। তো দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি কড়াইতে আর তেল দেব না, সেই তেলেই আমি দিয়ে দিলাম গোটা কালো জিরে 1 চামচের মতো, আর দিয়ে দেব একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, ওটাই আমি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। লাল কিন্তু করব না, হালকা একটু ভেজে নেব। তো দেখো হালকা একটু ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব রসুন থেতো করে রেখেছিলাম, 7 থেকে 8 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, বাটিনি কিন্তু থেতো করেই নিয়েছি। রসুনটা হালকা একটু নাড়ার পরে আমি একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। ওটাকে একটু ভালো করে গলিয়ে নিয়েছি টমেটোটা নেড়ে। এবারে এদিকে দেখো ছাঁকা হয়ে গেছে, কতটা দেখো গাছ ছিল, দেখো ওগুলো থাকলে কিন্তু অনেকেরই সহ্য হয় না, তাই ছেঁকে নিলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এদিকেও দেখো টমেটোটা কিন্তু গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, আর দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কাটা গুঁড়োটা দিলাম যাতে কালারটা একটু ঠিক থাকে, তার জন্যই দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো দেখো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ। এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু তেলাপিয়া মাছের স্বাদ কিন্তু খুব সুন্দর লাগে। এবারে আমি দিয়ে দিলাম ছেঁকে রাখা সরষের জল। তো আর একটু আমি জল দেব ফোটার জন্যে, আর এটা একটু একদম শুকনো করব না, এটা একটু জুস রাখবো, পরে সেটা টেনে নেয়, তাই সেই বুঝেই একটু জল দিতে হবে। তো দেখো আমি স্বাদ দেখে নিয়েছি, তরকারিটা চেক করে, একটু নুন লাগবে, আপনারা চেক করে নেবেন এখানে। তো দেখো হাই ফ্লেমে কিন্তু উনানের আঁচটা কিন্তু হাইতে রেখে আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, বেশ ভালো করেই ফুটিয়ে নিয়েছি। ওপর থেকে তারপরে কাঁচা লঙ্কা 4টে ছড়িয়ে দিয়ে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, থাকলে দেবেন, না থাকলে কিন্তু দেওয়ার দরকার নেই। তো দেখো তরকারি রেডি। আর একটু
হালকা একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এবারে কিন্তু আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখো। আর খেতেও কিন্তু গরম ভাতে অসাধারণ হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।